आंखों से आंखें चार करने दो डार्लिंग, आंखों से आंखें चार करने दो, रोको ना मुझको प्यार करने दो। बेकैफ है बहारा, बेचैन जाने यारा, बुलबुलों को भी इंतजार करने दो डार्लिंग, आंखों से आंखें चार करने दो, रोको ना मुझको प्यार करने दो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কয়েকটা দিন ধরে তোমাদেরকে খুব সফট সং শোনাচ্ছিলাম, তো তার জন্য ভাবলাম যে চলো আজকে একটুখানি এই টাইপের একটা গান শুনিয়ে দিই। তো জানি না কপিরাইট দেবে কিনা, আমার মনে হয় এই একটুখানি মুখরা করার জন্য কপিরাইট দেবে না। তো আজকের এই ভিডিওর টপিক অবশ্যই করে বিবি অ্যান্ড মিনা। তো প্রথমে কাকে নিয়ে বলবো? একদম হাসি খুশি দিয়ে ব্লগটা ভিডিওটা শেষ করব। তো হাসি খুশি দিয়ে ভিডিও শেষ করতে গেলে শেষে রাখবো বিবিকে, হ্যাঁ, আর ফার্স্টে বলবো মিনাকে নিয়ে। তো মিনা আজকে একটা ভিডিও দিয়েছে যেখানটায় ও টাইটেলে অনেক কিছু লিখেছে যে 5 বছরের সংসার টিকলো না, 1 বছরের প্রেমও টিকলো না, ঠিক আছে, এরকমই দিয়েছে। দাঁড়াও তো দেখে নি, নতবা আমার বলতে সুবিধা হবে না, মানে অসুবিধা হবে, বলতে সুবিধা হবে না মানে অসুবিধা হবে। একটা মিনিট, হ্যাঁ, কি লিখেছে? 5 বছরের সংসার টিকলো না, 1 বছরের ভালোবাসাও টিকলো না, ভালোবাসাও আচ্ছা টিকলো না, তাই বলে কি প্রেম দেব না? ওরে কত প্রেম একেবারে গদগদ করছে, প্রেম এখনো ফুরিয়ে যায়নি, হ্যাঁ, প্রেম এখনো আছে। কোথায় আছে? জীবিত আছে, সুপ্ত অবস্থায় আছে। আচ্ছা, মিনার যে টাইটেলটা লিখেছে সেটা নিয়ে আমার একটা জায়গায় অনেকখানি আপত্তি আছে, একটুখানি জায়গাতে অনেকখানি আপত্তি আছে। 5 বছরের বিবাহিত জীবন টিকলো না, সেটা আমরা সবাই দেখতে পেয়েছি। 1 বছরের ভালোবাসাও টিকলো না, এই জায়গাটাতেই আমার আপত্তি। ভালোবাসা তো ওটা ছিল না, ওটাও যে একটা ইল্লিগাল বিয়ে ছিল, হ্যাঁ, ভালোবেসে গিয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে কিন্তু ওটাও কিন্তু বিয়েই বলে ওটাকে, ঠিক আছে, লিগ্যাল ভাবে ওটা ইল্লিগাল বিয়ে। আর যদি আমরা এমনি সামাজিক দৃষ্টিভঙ্গিতে দেখতে যাই তাহলেও সেটা ইল্লিগাল বিয়ে, অবৈধ বিয়ে, বাট সেটা বিয়েই ছিল। তো এই টাইটেলে মিনা যে টাইটেলটা দিয়েছে সেখানটায় আমার এই লাইনটা নিয়েই কিন্তু আপত্তি। দেখো, নিরপেক্ষভাবে যখন ভিডিও করব তখন এরকমভাবেই কিন্তু কথা বের হয়ে আসবে, কারণ একটা মানুষ পুরো ঠিক হতে পারে না, আবার একটা মানুষ পুরো ভুল হতে পারে না। তো এখানে মিনা কোনো দিনই পুরো ভুল ছিল না, আবার পুরো ঠিকও ছিল না, ঠিক আছে। তো সেই কারণের জন্যই ও টাইটেলে একটা মিথ্যা কথা লিখেছে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে বলছে তাই নিজের যে অপরাধ করেছে সেটার সম্পর্কে তো আর বুক ঠুকে বলতে পারে না। তো কিন্তু সেটা যেহেতু পাবলিক হয়ে গেছে তার জন্য সেটা নিয়ে এরকম বুক ঠুকে মিথ্যে কথাটা বলাও সাজে না। হ্যাঁ, ভালোবেসেছে ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে। তো এটাই যে যখন আমি কোনো সজ্ঞানে ভুল করব সেটা হচ্ছে অপরাধ, কারণ মিনা এতটাও বাচ্চা না বা এতটাও ও অবুঝ না, যথেষ্ট পড়াশোনা সম্পর্কে তো যতটুকু আছে পেটে বিদ্যা ততটুকু তো আছেই, এর পাশাপাশি কিন্তু সামাজিক জ্ঞান বা কোনটা অপরাধ, আইনত দিক থেকে অপরাধ, কোনটা সামাজিক দিক থেকে অপরাধ সেটা সম্পর্কে ধারণা কিন্তু ওর আছে, আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু সেটাকে বলে না ছাপিয়ে ভুলটা আমরা করে ফেলি, দোষটা আমরা করে ফেলি, অপরাধ অন্যায় যাই বলো না কেন আমরা করে ফেলি। আজকে যারা গুরুগম্ভীর অপরাধের সঙ্গে যুক্ত তারা কি জানে না যে তারা অপরাধ করছে? তারাও কিন্তু জানে, কিন্তু সেই যে অপরাধ বোধ সেইটাকে ছাপিয়ে অমানবিকতা, অমানুষত্ব, হ্যাঁ, সেইটা তাদের উপরে ভারী হয়ে যায়। ঠিক তেমনি মিনার ওপরেও কিন্তু ভারী হয়ে গিয়েছিল এই যে ইল্লিগালভাবে যে বিয়ে করেছিল, সেটা কিন্তু ওর এই যে এত চেতনা, ও সেই চেতনার উপরে কিন্তু ভারী হয়ে গিয়েছিল। সুতরাং এই লাইনটা ও একদম ঠিক লেখেনি যে 1 বছরের ভালোবাসাও টিকলো না, এখানে ও অপরাধ করেছিল, ক্রাইম করেছিল, সেইটার কথাটা ও বেমালুম ভুলে গেলেও আমরা মনে রেখেছি, আমাদের মনে আছে। তাই যখনই ও নিজেকে ইনোসেন্ট প্রুফ করার জন্য ভুলভাল কথা বলবে, সেটা একটা নিরপেক্ষ মানুষ হিসেবে, একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কোনো দিনই সেই কথাটাকে এড়িয়ে যাওয়া যায় না বা ভুলে যাওয়া তো যায়ই না। তো সবসময় এটাই চাইবো যে ও ওর অতীত থেকে শিক্ষা নিক,
অতীত থেকে শিক্ষা নিক, অতীতে যেই ভুলগুলো করেছে, যেই অপরাধগুলো করেছে, ভুল করেছে প্লাস অপরাধও করেছে, সেইগুলো যাতে আর পুনরাবৃত্তি না ঘটায় ওর জীবনে, সেই দিকটা যেন ও ভাবে। বাট সেইটা ভাবছে তো অবশ্যই, ভাবছে বলেই এখনও আপাতত খালি আছে, মানে সিঙ্গেল আছে, যার জন্য ওর কোথাও চলতে ফিরতে অসুবিধা হচ্ছে না। কে কোথা থেকে ফটো নিয়ে নেবে, ভিডিও করে নেবে, সেটার জন্যই তো দিল্লিতে চলে গিয়েছিল না, একবার বলেছিল না আমাদের যে দিল্লি চলে এসেছে ওই কারণের জন্য, যে ও এখানটায় আনসেফ ফিল করে। তো এখন তো আনসেফ ফিল করছে না, কারণ এখন ওর মধ্যে কোনো গলদ নেই, এখন ও কোনো সম্পর্কে যুক্ত নেই, সেই কারণের জন্য বিন্দাসভাবে চলাফেরা করছে। আর এখন কিন্তু বাইরে বেরোনোর ওই চাগরটাও কিন্তু কম, ঠিক আছে? তো এই কারণের জন্যই বলছি যে তুমি যদি অতীত থেকে শিক্ষা নাও, তাহলে সেই শিক্ষাটাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করো। এখানটায় কিন্তু এই জায়গাটা ঠিক লেখেনি যে 1 বছরের ভালোবাসাও, একটা কথা যখন বিশ্লেষণ করব তার একদম চুলচেরা বিশ্লেষণ করব, ঠিক আছে? তো এটা বললাম। এবার যাই ভিডিওতে। গতকালকে মিনা একটা ভিডিও দিয়েছিল যেখানে ও বলেছিল ওর একটা ফ্যামিলির প্রবলেম, যেটা নিয়ে ও থাম্বনেলে দিয়েছে, যেটা নিয়ে ও টাইটেলে দিয়েছে, কিন্তু ভিডিওর ভেতরে সেই সম্পর্কে কিছুই বলেনি। জাস্ট ওই ভিডিওতে যা, থাম্বনেলে যা, টাইটেলে যা, থাম্বনেলে যা, ভিডিওর মধ্যেও কিন্তু ঠিক ওই কটা লাইনই ছিল যে ফ্যামিলি প্রবলেম হচ্ছিল, কয়েক ঘন্টা ওই প্রবলেম সলভ করতে বেরিয়ে গেল। এবং ওই কথাগুলো বলার সময় ওর চোখ মুখ যে মানে কিছু বলে যাচ্ছিল, দুঃখ কষ্ট প্রকাশ করছিল, সেটা কিন্তু পুরো পরিষ্কার, ঠিক আছে? তো ক্লিকবেট খেলা মিনা বহুদিন থেকেই চালু করে দিয়েছে, কারণ ও কিন্তু নতুন নতুন ব্লগার নয়, ও কিন্তু দীর্ঘ 4-5 বছর ধরে ব্লগার। সেই কারণে ও কিন্তু জানে কখন কিভাবে কি দিয়ে খেলতে হবে। বিষয়টা হচ্ছে আগে সব কিছু বৈধভাবে চলছিল, কিন্তু এখন কিন্তু ওই বৈধতার বাউন্ডারিটা পার করে এসেছে। আমি বলবো না যে বৈধ মানেই সব কিছু ভালো, না। বৈধ রিলেশনে ছিল ঠিকই, কিন্তু সেখানে শান্তি ছিল না, ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না, কিছু ছিল না। তো সেই কারণের জন্য বৈধ রিলেশনকে ভেঙে অবৈধ রিলেশনের সঙ্গে আবার অবৈধ কাজ করে ফেলেছে, বুঝতে পেরেছো? তো ক্লিকবেট খেলাটা ওর কাছে নতুন কিছুই না। তো এইভাবে ক্লিকবেট খেলাটা কিন্তু ঠিক না। এটা একটা যে কিনা ক্রিয়েটার, তার নিজের চ্যানেলের সাথে বেইমানি, দর্শকদের সাথে বেইমানি সেটা তো পরের কথা, নিজের চ্যানেলের সাথে বেইমানি, নিজের চ্যানেলের সাথে সততা বজায় না রাখা। আমি যে বিষয়টা টাইটেলে দিলাম, থাম্বনেলে দিলাম, দর্শকরা আসলো, সেই বিষয়ে কিছুই পেল না, তাহলে এই প্রভাবটা এক না একভাবে কিন্তু পড়বে চ্যানেলের উপরে। যদি দর্শকরা দেখতে থাকে যে না, এ তো ভিডিওতে একরকম থাকে আর ভিডিওতে কিছুই থাকে না, টাইটেলে থাম্বনেলে খেলে বেড়ায় শুধু, তখন কিন্তু মানুষের ইন্টারেস্ট কমতে থাকে। আর মানুষ যদি দেখে যে না, এর অথেন্টিসিটি আছে, ঠিক আছে, এ কিন্তু অথেন্টিক, যে থাম্বনেলে যা দেবে, টাইটেলে যা দেবে, সেই সম্পর্কেই কিন্তু আমরা ভেতরে পাবো, মানে ওই পোস্টার শুধু না, ভেতরে কিন্তু মাল ম্যাটেরিয়ালটাও আমরা ওই পোস্টার অনুযায়ী পাবো। তখন কিন্তু মানুষের রিলায়েবিলিটি, বিশ্বস্ততা কিন্তু বেড়ে যায়। সে তোমার ব্যবসা হোক, এটাও একটা অবশ্যই ব্যবসা, বা কোনো ক্রিয়েটারের প্রতি হোক, তখন কিন্তু সেই ভরসাটা বেড়ে যায়। তো আগের দিন দেখলাম কিছুই দেখায়নি, সেরকম কিচ্ছু দেখায়নি, কিচ্ছু বলেনি, কিন্তু ওর ফেস অনেক কিছু বলে যাচ্ছিল যে এই প্রবলেমটা ওদের একান্তই ব্যক্তিগত, মানে ওই যে মা, তারপরে দাদা, এদেরকে নিয়েই সেই প্রবলেমটা হয়েছে। তো আজকের ভিডিওতে ও দেখিয়েছে কোথাও যাবে, ওর দাদা চলে যাচ্ছে, দিল্লি থেকে যে এসেছিলো তার জন্য কিছু প্যাক করে দেওয়া, তার জন্য কিছু রান্না করে দেওয়া, এই সমস্ত দেখেছি। আর মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভিডিওর লাস্টে। আজকে যেমন ভিডিওতে যা লিখেছে, টাইটেলে যা লিখেছে, থাম্বনেলে যা লিখেছে, সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করতে পেরেছি। কেন? কারণ এটা ওর নিজের ফ্যামিলি নিয়ে নয়, এটা ওর শ্বশুরবাড়ির, এখনও শ্বশুরবাড়ি আছে, ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে, সেই কারণে ওই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করতে পেরেছে আমাদের সামনে। বাট যখনই প্রশ্ন ওর নিজের ফ্যামিলির ওপরে পড়ে, কারণ ওর ফ্যামিলিতেও কেচ্ছা কিন্তু কম না, হ্যাঁ এটা ঠিক যে মুখ উঁচু করে বেশি বাড়াবাড়ি করে না, এটা ঠিক আছে, কিন্তু বিষয় যখন নিজের ফ্যামিলির উপরে আসে তখন কিন্তু সেই জায়গায় স্পিকটি নট, কারণ জানে এই জায়গাটা আমার কিছু বলার আর নেই, কারণ মানুষ এমনিই সব বুঝতে পেরে গেছে। আচ্ছা, যেখানটায় যাদের নিজের ঘর কাচেন না, তারা অন্যের গায়ে কখনো ঢিল মারতে যায় না, কিন্তু এখানটায় কিন্তু সেটা হয়েছে, ঠিক আছে, বারবার হয়েছে, মিনা কিন্তু সেটা বারবার করেছে। কিন্তু আজকে যে ওর ভিডিওতে যেই বিষয় নিয়ে ও বলেছে, সেটা কিন্তু ঠিক করেছে, সেটা কিন্তু ঠিক করেছে। বিষয়টা সম্পূর্ণই কিন্তু ওর বরকে রিলেট করে, ঠিক আছে, ওর বরকে রিলেট করে বিষয়টা বলেছে যে ও জবের থেকে ওই জমি কিনেছে, সেই দিন থেকেই ওর হচ্ছে ওর বরের জ্বলন শুরু হয়ে গেছে। আর জ্বলন এমনি সেমনি জ্বলন,
রীতিমতন কালো মেল করছে, হুমকি দিচ্ছে যে একের পর এক এখন থেকে ভিডিও রেকর্ড আসবে, অডিও রেকর্ড আসবে, দিনের পর দিন এইগুলো বিক্রি করতে থাকবে যতদিন না পর্যন্ত ওর বাড়ির থেকে নিয়ে যাওয়া সোনা পুনরুদ্ধার করতে পারছে, আর ডিভোর্সটা দিচ্ছে। তো এইগুলো নিয়ে নাকি মিনাকে বহুদিন ধরেই মানুষে বলছে তুমি কেন উত্তর দিচ্ছ না, পার্সোনালি মেসেজ করছে তুমি কেন উত্তর দিচ্ছ না। আচ্ছা মিনাকে আমি জিজ্ঞাসা করছি না, মানে মিনার উদ্দেশ্যে ভিডিও করছি তো তাই, মিনাকে কেউ এটা পার্সোনালি মেসেজ করে না যে দর্শকরা মাথা কুটে কুটে মরে যাচ্ছে, তোমার ঠাম্মি কোথায়, তোমার বাবা কোথায়, সেই সম্পর্কে মুখ খোলো, সেটা কি বলে না? না, আচ্ছা। আমার মনে হয় এই যে যারা পার্সোনালি ওকে মেসেজ করে বলছে যে তুমি কিছু বলো, তুমি কিছু রিপ্লাই দাও, আমার মনে হয় তারা জানে যে মিনার বাবা কোথায়, মিনার ঠাকুমা কোথায়, তাদের বর্তমান যে আপডেট সেটা মনে হয় সেই সব কমেন্ট কর্তারা জানে যারা কিনা ওকে এই সম্পর্কে কিছু বলতে বলেছে, মানে বাচ্চার বাবাকে কিছু বলতে বলেছে, বুঝতে পেরেছো? মানে আমরা শুধু জানি না, বাদবাকি ভেতরের মানুষগুলো সব জানে। কিন্তু পয়সা তো মিনা শুধুমাত্র যারা ভেতরের কমেন্ট কর্তা তাদের থেকে ইনকাম করে না, বাদবাকি সবার কাছ থেকেই কিন্তু ইনকাম করে, প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছ থেকেই ইনকাম করে, কিন্তু তাদের কথাকে কি গুরুত্ব দেয়? গুরুত্ব দেয় না। আচ্ছা, এইবার যেটা বলেছে সেটা হচ্ছে যে এরকম ও জমি কিনেছে আর সেই নিয়ে ওর যে বর আছে, এখনও পর্যন্ত বর আছে, সে বিক্রি করে ডলার কামাচ্ছে। তো মিনা বলছে আমি ভিক্ষে দিয়েছি, ভিখারিকে যেমন মানুষ ভিক্ষে দেয় সেরকম ভিক্ষে দিয়েছি। ভিক্ষে মানুষ না চাইলে কখনো দেয় না, ঠিক আছে? ভিক্ষে আমরা দয়ার বশবর্তী হয়ে দিই, যে ভিক্ষে চাইছে তাকে আগাপাস্তলা আমরা জাজ করি 100 বার, 5টা টাকা বের করে দিতে গেলেও কিন্তু আমরা সেই ভিখারিকে জাজ করি যে সত্যিই কি ইনি ভিক্ষা পাওয়ার যোগ্য, তারপরে কিন্তু আমরা ভিক্ষা দিই। সুতরাং ভিক্ষা দেওয়া জিনিসটা কিন্তু সম্পূর্ণ নিজের স্বইচ্ছায় হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্বইচ্ছায় হচ্ছে না, এক্ষেত্রে স্বইচ্ছায় হচ্ছে না। অ্যাকচুয়ালি মিনার ভিক্ষা দিতে হচ্ছে না, মিনার যে লিগাল হাজব্যান্ড রয়েছে অর্থাৎ বাচ্চার বাবা, সে হচ্ছে জোরপূর্বক বলপূর্বক ভিখারি, মানে জোর করে ভিক্ষা আদায় করে নেওয়ার মতো, ঠিক আছে? জোর করে মুখের থেকে খাওয়ার কেড়ে নিয়ে খায় হচ্ছে এই বাচ্চার বাবা। আর বাচ্চার বাবার যে টেন্ডেন্সি বা নেচার, যে আগাগোড়া ভালো না, সেটা কিন্তু আমি তোমাদেরকে সব সময় বলেছি। আমার বাচ্চার বাবার নেচার সম্পর্কে ধ্যান ধারণা কিন্তু আজও পর্যন্ত বদলায়নি। সে আমার চোখে খারাপ ছিল, আছে, থাকবে, আর সবার চোখে খারাপ হয়ে গেছে। সে সবার চোখে খারাপ হয়ে গেছে। খারাপ যদি বরাবর কারোর জন্য লেগে থাকে সেটা হচ্ছে ওদের বাচ্চাটা, ওদের বাচ্চাটার জন্যই যত খারাপ লাগে, এছাড়া আর না মিনার জন্য খারাপ লাগা আছে। যখন দেখেছি যে হ্যাঁ ওর সঙ্গে খারাপ হচ্ছে, তখন একটুখানি মানুষ খারাপ তো লাগবেই, মানুষ যখন হয়ে জন্মেছি খারাপ তো লাগবেই, কিন্তু বাচ্চার বাবার জন্য খারাপ লাগা তো বহুত দূর কি বাত, ওটা হচ্ছে চিমটা মারা শয়তান। ওটার ফ্যামিলিতে আমি দেখেছি ওর বাবাও চিমটা মারা শয়তান, আর বাচ্চার বাবাও হচ্ছে চিমটা মারা শয়তান, মানে যে এরকম চিমটি কেটে এরকম দৌড়ে পালাবে, এরকম শয়তান, ঠিক আছে? আর ওর মা খুল্লাম খুল্লা করতে পারে, বুঝতে পেরেছ? তো যাই হোক, এটাই বলবো যে অনেকে বলছে, দেখলাম কমেন্ট বক্সে, মিনার কমেন্ট বক্সে দেখলাম বাচ্চাটার কথা ভাবো। দেখো, বাচ্চাটা যার দায়িত্বে রয়েছে সে যদি না ভাবে যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে, বাচ্চাটার যা হয়ে গেছে আমাদের জীবনে হয়ে গেছে, বাচ্চাটার উপরে তার প্রভাব আর পড়তে দেব না, সেটার কথা যদি ভাবতো, তাহলে ওই রেকর্ডিংগুলোকে যত্ন করে রেখে দিত না, তারপরে জেরক্সের পাতাগুলোকে জায়গায় 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 রেখে দিত না, হ্যাঁ, যে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা আছে, ওরকমটা কখনোই করতো না। মানুষ হিসেবে যে নিজে ভালো না, সে নিজের সন্তানকে কি করে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দেবে, তাই না? তো হ্যাঁ, মুখ খুলেছে, ভালোই করেছে, মুখ খুলেছে, ভালোই করেছে, কিন্তু এরকম মুখটা যদি মিনা নিজের বাবা আর ঠাকুমার আপডেটটা দিত, তাহলে মনে হয় দর্শকদের একটুখানি ভালো হতো। কারণ সেই দর্শকের মধ্যে আমরা সবাই আছি, যারা দেখছি, ক্রিয়েটার, সো হোয়াট, আমরা তো দেখছি, বুঝতে পারছি ঠিকই, কিন্তু ওর মুখ থেকে শোনার অপেক্ষায় আছি। খুব বড় মুখ করে বলেছিল না, তার জন্য। বাদবাকি জমি কিনেছে, আর বলছে, ও আবারও একটা কথা বলল মিনা, যে এখন এই মিনা সেই মিনা নই, এখন আমাকে এই জব্দ করা বা আমাকে কষ্ট দেওয়া, হার্ট করা একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার। যারা সত্যি সত্যি স্ট্রং হয়ে যায় না, তারা মুখে এই কথাগুলো বলেই না। যারা সত্যি সত্যি স্ট্রং হয়ে যায় তাদেরকে মুখে ভেঙে এই সমস্ত কথা বলতে হয়ই না। তারা শুধুমাত্র ইগনোর করে আর কাজ করে। হ্যাঁ, মিনা যথেষ্ট ইগনোর করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
মাঝে মধ্যে উত্তর দিতে হয় ঠিকই, উত্তর দিয়েছে ঠিক আছে, কিন্তু স্ট্রং এখনও উদাহরণ পাওয়া বাকি আছে যে ও সত্যি প্রকৃত অর্থে স্ট্রং হয়েছে। তো মিনাকে এই পর্যন্ত রাখলাম। এইবার আসি বিবি। বিবি তুমি সত্য ভ্লগ দিস, তুমি ছোট্ট একটুখানি ভ্লগ দিস কেন? আমরা দেখবো না? আমি কন্টেন্ট বানাবো না? তুমি বড় ভিডিও দিলে আমার কন্টেন্ট বানাতে সুবিধা হয়, তুমি কেন বুঝো না? এটা তোমাকে বুঝতে হইব, তুমি বুঝো না কেন? তো যাই হোক, আমাদের বিবি ছোট্ট 10 মিনিটের মাত্র ভ্লগ দিয়েছে। তো সবাইকে আবার বলেছে তোমরা কিন্তু কেউ রাগ করো না। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ রাগ করো না, কেউ রাগ করবে না, কেউ রাগ করবে না, ঠিক আছে? তো যাই হোক, বিবির ভ্লগে দেখলাম, আমি তো সবসময় 2x দিয়ে দেখি, আজকে যখন চালিয়েছি তখন 1x ছিল। তো দেখছি বিবি মাতালের মতন কথা বলছে। আমার মনে হয় এরকমভাবেও কথা বলে, আমি তো শুরু থেকে স্পিডটা বাড়িয়ে দিই, তার জন্য হয়তো আমি বুঝতে পারি না, হয়তো এরকমভাবেই কথা বলে, মনে হচ্ছে যেন কোনো নেশার ঘরে রয়েছে। নেশার ঘরে রয়েছে এরকমভাবে মনে হলো কথা বলছে। আচ্ছা যাই হোক, রান্নাবান্না দেখিয়েছে, শুরুতেই দেখালো রান্নাবান্না। মেয়ে সয়াবিন দেখলাম, সোয়াবিন আর সয়াবিন নিয়ে যুদ্ধ বেঁধেছে কমেন্ট বক্সে। তো ওটা হচ্ছে সয়াবিন, তো আমরা ওই ছোটোর থেকে সোয়াবিনই বলি। তো সোয়াবিন তরকারি রান্না হলো। তারপরে হচ্ছে ট্যাংরা মাছের প্যাটা বেরিয়ে আছে, মাছের প্যাটাটাও ধোয়নি। তো মাছের ঝোল রান্না করলো। মাছের ঝোল দেখে মনে হলো মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছে। আর বাচ্চা মানুষের জন্য যেভাবে সোয়াবিন রান্না করেছে সেটাও ভালো হয়েছে। আর চলো, ভিডিওর মধ্যে সেরকম কোনো কিছুই ছিল না, শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে থ্যাঙ্কস টু মি। জয় সুতোপাত জয়, জয় সুতোপাত জয়, জয় সুতোপাত জয়। কেন আমি সুতোপাত জয় বললাম? নিজের মুখে নিজের জয় কেন বললাম? লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজেকে নিজে বড় বললে বড় সে নয়, সেটা আমিও জানি। কিন্তু এখানে বুক শিম্পাঞ্জির মতন বুক ঠুকে, গরিলার মতন বুক ঠুকে কেন বলছি জয় সুতোপাত জয়, জয় সুতোপাত জয়? কেন বলছি জাস্ট ওয়েট। সেটা হচ্ছে, তোমরা গতকালকে দেখেছো বিবির একটা কমিউনিটি পোস্ট, 3 রকমের রেঞ্জের নাইটি দিয়ে বলেছে যে কোন রেঞ্জের নাইটির লাইভ আজকে করব। তো দর্শক খুব স্বাভাবিকভাবেই কম রেঞ্জের নাইটির উপরেই বেশি ভোট দিয়েছে, আর সেই নাইটির লাইভ নিয়ে গতকালকে আমাদের বিবি চলে এসেছিল। যাই হোক, ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজ পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি, আজকেও করবো না। ডোন্ট ওয়ারি, আজকেও আমি করবো না, ঠিক আছে? যখন আমি বিজনেস করার কথা কোনোদিনও ভাবিও নি, তখন থেকেই আমি এই জিনিসটা ফলো করেছি। আমার টার্গেট কন্ট্রোভার্সি, আমার সেই কন্ট্রোভার্সির টপিক হবে সবসময় ভ্লগিং, নট বিজনেস। সেই কারণে আমি আজ পর্যন্ত বলিনি। কেন এবার তাহলে সুতোপাত জয় বললাম? বিজনেস রিলেটেড বিষয়টা অবশ্যই, বাট সেটা ওই কারোর ক্ষতি, বিজনেস নিয়ে সমালোচনা করতে আসিনি, এটাই হচ্ছে বিষয়। সমালোচনা করলে ক্ষতি হয় কে বলেছে? বিষয়টা হলো 280 টাকার নাইটি আমাদের বিবির কাছ থেকে আজ পর্যন্ত কেউ পেয়েছে? 3 বার ভুরু নাচালাম চশমাটা নিচে নামিয়ে, যাতে করে তোমরা বুঝতে পারো যে ভুরুটা নাচিয়ে তোমাদের জিজ্ঞাসা করেছি। আজ পর্যন্ত 280 টাকার নাইটি আমাদের বিবি তোমাদেরকে দিতে পেরেছে? এটা একমাত্র হামরে কারণ হুয়া, হামরে কারণ। हम अगर नहीं आते इस फील्ड में तो बीबी अपने अंदर का वो जो बंद पड़ा हुआ 4 इंजन माने 4 इंजन जो बंद पड़ा हुआ था वो चालू ना होता, और तुम लोग 280 रुपए का नाइटी ना पाता, कोनो दिन ना पाता। इसीलिए जय सुतोपात जय, जय सुतोपात जय, जय सुतोपात जय। বুঝতে পেরেছো? এই সুতোপা আসার পরে গয়নার দাম কমে গেছে, এই সুতোপা আসার পরে 280 টাকা দামের নাইটি তোমরা পাচ্ছ। বুঝতে পেরেছো? এই সুতোপা আসার পরে মানুষ সাহস দেখিয়েছে যে না, এবার আরও বেশি পুঁজি বিনিয়োগ করে ব্যবসাটাকে আরও বড় করব। সুতরাং জয় সুতোপার জয়, জয় সুতোপার জয়, জয় সুতোপার জয়। আজকে প্রথম নিজের মুখে নিজের গুণগান করে গেলাম। বুঝতে পেরেছো? বাদ বাকি যার যার বিজনেস, তার হেডেক, তাকে মুবারক, ঠিক আছে? যে যার বিজনেস নিয়ে যেভাবে পারে সেভাবে চালাক। আমার কাছে একটাই নীতি, আমি চলো ছাড়ো, এখানটায় ওইসব কিছু বলবো না। এইবার হচ্ছে তোমার
ইয়ে করবো, কি যেন বলে, কমেন্ট সেকশন। রাগ, কারো রাগ হলে তোমারই বা যায় আসে কিসে? তুমি তো জানো ব্লগ না ছাড়লে পয়সা ইনকাম করতে পারবে না। ভাই যা পারো সেটাই ছেড়ে দাও। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব সত্য কথা, এটা বাস্তব সত্য কথা বলেছো, তার জন্য তুমি একটা লাইক ডিজার্ভ করো। নেক্সট, তুমি গোমরা মুখ নিয়ে ভিডিও বানিও না। আগে এত হাসি খুশি করে ভিডিও বানাতে, সেই সব কোথায় গেল? দেখো একটা কথা বলি তোমাকে, কথাটা কিন্তু ভীষণ গভীর কথা, ভীষণ মানে গভীর অর্থ রয়েছে। সেটা হলো, হাতের 5টা আঙুল সমান না, ঠিক তেমনি প্রত্যেক দিন সমান যায় না কারো। কোনো সময় মুখে হে 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 হাসিটা বেশি থাকবে, কোনো সময় মুখটা গোমড়া থাকবে। হ্যাঁ, আমার জীবনের এত হাসি, এত খুশি আজ কোথায় গেল? না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মানুষ সবসময় 32 পাটি বের করে করে ভিডিও করবে, সেটা কোথায় লেখা আছে? একদম কিন্তু সেরকম কোনো জায়গায় লেখা নেই, ঠিক আছে? তো এটা হতেই পারে। এইবার বিষয়টা হলো, আগের দিন ভিডিওতে বিবির এই পয়েন্টটা আমি মিস করে গেছি। আসলে ওই টিনের ঘর নিয়ে এমন সর্বনাশর হয়েছে, মানে ওর কথা অনুযায়ী সেইটা নিয়ে কথা বলতে বলতে বিশেষ কিছু আমি কথা স্কিপ করে গেছি। আজকে সেই কথাটা তোমাদেরকে বলছি। বিষয়টা হলো, বিবি বলছে এখন থেকে আমার মনের সমস্ত ফিলিংস, ছোট থেকে বড়, ঠিক আছে, একদম মানে কি বলবো, খুশি হাসি থেকে না, হাসি থেকে কান্না, সমস্ত কিছু A to Z তোমাদের সাথে শেয়ার করব, একমাত্র তোমাদের সাথে, ঠিক আছে? কেন? আমি বেরিয়ে আসার পর কি সব কিছু তাচ নাচ হয়ে গেছে? নাকি এইটা দর্শকদের চোখের মধ্যে একটুখানি প্রলেপ লেপে দেওয়া, যে আমি কিন্তু আর কোনো গ্রুপ ট্রুপ করছি না? কারণ অনেকেই বলছে কি, এখন কি নতুন কোনো গ্রুপ খুলেছো, নতুন কোনো সদস্য ঢুকিয়েছো, সেই কারণে মনে হয় আমাদের বেবি বলতে যাচ্ছিলাম, বিবি হয়তো এই কথাটা বলেছে যে এখন থেকে আমার মনের সমস্ত ফিলিংস আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কেমন? এটার থেকে এটাই মিনিং বোঝাতে চেয়েছিল মানুষকে, যে আমি বাবা আর কোনো গ্রুপে নাই। হ্যাঁ, চুকাতি। আচ্ছা, নেক্সট, ধুর যা তা ব্লগ বড় না দিলে বাড়ি গিয়ে দেখে আসবো কি করলে সারাদিন, বুঝলে? খবরদার না, না এরকম করবা না, এরকম করতে নেই। এইটা কি কথা? ব্লগ বড় না দিলে বাড়ি গিয়ে দেখে আসবা? না 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 না, না। আচ্ছা, নেক্সট, তোমার টিনের ঘরের খবর কি? জানতে চাও? লজ্জা করে না? লজ্জা করে না? এই তো সেই দিন যখন বললো যে আমার চরম সর্বনাশ হয়ে গেল, দর করে সুইচ বোর্ডের মধ্যে জল ঢুকলো, হ্যাঁ, মেঝে খাটের তলা থই থই করছে জলে, সেই সময় কম কথা শুনাইছ? হ্যাঁ, বিবিরে তোমরা কম কথা শুনাইছ? টিনের ঘর করা লইয়া, ঝড় নিয়া, বৃষ্টি নিয়া কম কথা শুনাইছ? এখন আবার জিজ্ঞাসা করতেছ টিনের ঘরের খবর কি? কেন কবে? তোমরা তো ধুইয়া দিছো। ওই জল বৃষ্টি ঝড় অত ধুইতে পারে না, তোমরা কমেন্ট বক্সে তো ওরে ধুইয়া দিছো। কেন দেখাবে তোমাদের? কেন বলবে তোমাদের? আচ্ছা, আর কিছু বলার আছে? না, আজকে আর কিছু বলার নেই। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার ভিডিওতে লিখে যেও, জয় সুতোপাত জয়, জয় সুতোপাত জয়, জয় সুতোপাত জয়। টাটা।